মাতারবাড়ি বন্দরের জন্য ২৭ কিলোমিটার সংযোগ সড়কে খরচ হচ্ছে প্রায় ১৩,০০০ কোটি টাকা। গত সরকারের আমলে জাইকার অর্থায়নে নেয়া এ প্রকল্পের প্রতি কিলোমিটারে খরচ হচ্ছে রেকর্ড ৪৭৬ কোটি টাকা। যোগাযোগ বিশেষজ্ঞরা বলছেন, G2G চুক্তিতে দ্বিপাক্ষিক ঋণের শর্তের বেড়াজালি মূল কারণ। ঠিকাদার পরামর্শক নিয়োগে প্রতিযোগিতার অভাবে বেড়েছে খরচ। মহেশখালীর মাতারবাড়িতে নির্মাণাধীন দেশের প্রথম গভীর সমুদ্র বন্দরকে কক্সবাজারের সঙ্গে যুক্ত করতে ২৭.২ কিলোমিটার সড়ক তৈরি করা হচ্ছে, যার ২৬ কিলোমিটারই হবে ২ লেনের। তবে কিলোমিটার প্রতি ব্যয়ের পরিমাণ পৌনে ৫০০ কোটি টাকার বেশি। দেশের প্রত্যন্ত অঞ্চলে জমি অধিগ্রহণে বড় অঙ্কের খরচ না হলেও সড়কটির নির্মাণ ব্যয় ঢাকা ভাঙা ৪ লেনের এক্সপ্রেসওয়ের চেয়ে ২.৫ গুণ, দেশের অন্যান্য মহাসড়কের তুলনায় প্রতি কিলোমিটারে ব্যয় ৪ থেকে ৫ গুণ। এটা তো এক্সপ্রেসওয়ে ক্যাটাগরিও হচ্ছে না, কোনো একটা অংশ ২৬ কিলোমিটারের মধ্যে ২ লেনেরই থাকছে। হয়তো পারে এখানে ক্রস ড্রেনেজ স্ট্রাকচারের ফ্রিকোয়েন্সি বেশি, সেই কারণেই কিন্তু এক্সরবিটেন্টলি এই পরিমাণ খরচটা আসা উচিত না। দুদফা সময়ের সঙ্গে প্রকল্পের ব্যয় বেড়ে হয়েছে ১২,৯৪২ কোটি টাকা, যার ৯,৩৯৭ কোটি টাকাই জাপানি সংস্থা জাইকার ঋণ। পর্যবেক্ষকরা বলছেন, G2G ঋণ সহজ শর্তের মোড়কে একরকম ফাঁদ। তাদের মতে, সরকারি ক্রয় নীতিমালা অনুযায়ী জাইকার প্রকল্পে পুনরায় নিলামের সুযোগ থাকে না, অংশ নেয় কেবল জাপানের ঠিকাদার পরামর্শক সিন্ডিকেট। যদি ১৫%-এর বেশি চলে আসে আমাদের পিপিআর গাইডলাইন অনুযায়ী, আমরা কিন্তু রিটেন্ডারে চলে যাই যৌক্তিকী করার জন্য। এই জাইকার প্রজেক্টে তাও করা যায় না, তো যার ফলে হয় কি, খরচগুলি টেন্ডার স্টেজেই কিন্তু রেটটা অনেক বেশি হয়ে যায়, যেহেতু রিটেন্ডার করা যাচ্ছে না এবং এটা কম্পিটিটিভ একটা বিডিং হচ্ছে না। পাশাপাশি এর ওভারহেডগুলি অনেক বেশি। সহজ শর্তে ঋণ নিতে গেলে তার সাথে কিছু কনসালটেন্টের বোঝাও আমাদের উপর চাপিয়ে দেওয়া হয়। আমরা যদি বলি নেব না, আমাদের নিজেদেরই আছে, তাহলে বড় প্রজেক্টটাই আর নিও না। ভবিষ্যতে যৌক্তিক খরচে বড় অবকাঠামো উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে দ্বিপাক্ষিক ঋণের পরিবর্তে এডিবি, বিশ্বব্যাংকের মতো বহুপাক্ষিক সংস্থার ঋণ এবং পাবলিক প্রাইভেট পার্টনারশিপকে উৎসাহিত করছেন বিশেষজ্ঞরা। হরি সাহা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।